আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। তিনি শুধু মুষ্টিমেয় না, সারা বাংলা, কারণ সারা ভারতবর্ষের আগে বিরোধী মুখ এবং জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা দিকবিদিকে ছড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে ভাবে ভারতবর্ষের চিন্তাধারা সেটা আগামী দিনে ভাববে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়ার সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, তিনি এই যে নিচুতলার কর্মীদেরকে কাজে লাগিয়ে পাড়ার যে কাজকর্মগুলো দেখে নিতে পারবে সেই কথা চিন্তাধারা করে তিনি এই পাড়া আমাদের সমাধান নামকরণ করেছে। সেটা সত্যি অকল্পনীয় এবং তার চিন্তাধারা বৃহৎ। এবং তিনি যেভাবে কাজকর্মগুলো করছে তাতে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক বিজেপি দল যিনি বসে আছেন তারা কিন্তু তাদের চিন্তাধারা বিভ্রান্ত হচ্ছে, কি করবে কি না করবে। তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছে, ভোট ব্যাংক কীভাবে পশ্চিমবাংলার ভোট ব্যাংককে লুট করা যায়। সেই ভোট ব্যাংক লুট করার জন্য তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা সুপরিকল্পিত যে প্রকল্প, যে উন্নয়নমূলক জনমুখী প্রকল্প, সেগুলোকে ব্যাঘাত করতে চাইছে। আজকে তিনি প্রত্যেকটা মানুষের পেটের ভাতের যে চাকরি বলুন, কর্মসংস্থান বলুন, সে তিনি দিয়েছেন, কিন্তু সেখানে তারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে ব্যবহার করে প্রত্যেকটা মানুষের পেটে রুজি রোজগারগুলোকে বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের মামাটি মানুষের পাশে আছে, আগামী দিনে থাকবে। যে সাম্প্রদায়িক দল তারা চাইছে যে এভাবে আমরা তৃণমূল সরকারের এগেনস্টে দাঁড়িয়ে বিরোধী কথাবার্তা বলে মানুষের ভোট ব্যাংক কাটতে চাইছে, কিন্তু সেটা মানুষ বুঝে গেছে। আর জনগণ বিরোধী অর্থাৎ সাম্প্রদায়িক দলের পাশে থাকবে না, তার মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, আর ইন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকুমার সাহার নেতৃত্বে এবং পৌরপিতা অর্থাৎ MMIC সন্দীপন সাহার এক ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এই 18 নম্বর ওয়ার্ড আগে যে অবস্থা ছিল বর্তমান কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকের বুথগুলো টোটালে এখানে 8টা বুথে কাজ হচ্ছে। 180, 81, 82, 83, 85, 86, 87 এবং 88 এই প্রত্যেকটা যে টোটাল ঘনবসতি বস্তি অঞ্চল, এখানে অনেক কাজ করেছে, কিন্তু আরও কাজ বাকি আছে। সেই কাজগুলো পাড়ায় সমাধান, পাড়ার ছেলেদের বা পাড়ার মানুষদেরকে ইনভলভ করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নেতৃত্বে আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। সারা আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সেই সাড়ার মাধ্যমে আজকে প্রত্যেকটা পাড়া থেকে মা বোনেরা উঠে এসছে এবং তারা লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, তপশিলি জাতীয় উপজাতি সার্টিফিকেট, রেশন কার্ড, এগুলো সমস্ত পরিষেবা পাড়ার সমাধান এবং দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পায়। 12 নম্বর 14 বর্গ কিলোমিটার এরিয়া, এখানে প্রায় 75,000 ভোটারের সংখ্যা ক্যাম্প বাকি আছে। বিভিন্ন খাতের মধ্যে হচ্ছে, প্রথমে হচ্ছে রেল লাইন, লাইটিং, ইলেকট্রিসিটির যে ট্রে অর্থাৎ যে তারগুলো এলোমেলো হয়েছে সেই ট্রে, আর ড্রেনেজ এবং প্যাসেজ, এই আইপি এইগুলো কাজগুলো বাকি আছে, সে কাজগুলো হবে। আমার নাম অলোক কুমার খাটুয়া, আমি STSC সেলের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের, আর মাতা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। মানুষের সাথে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বাংলার মামাটি মানুষের সরকার। বিগত দিনে একটা সরকার ছিল, সেই সরকার কিন্তু গর্বের সাথে বলতো বামফ্রন্ট সরকার। 2011-এ মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন, এটা বাংলার মামাটি মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু মানুষের কাছে প্রতিষ্ঠিত করছে। মানুষ উপলব্ধি করতে পারছে যে মুখে যে কথাটা বলা যায় কাজে করা কতটা কঠিন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে মুখে যে কথাটা বলেছিল ক্ষমতা আসার আগে, আজকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানুষ সেটা প্রমাণিত যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ্যের পরিষেবা মানুষ পাচ্ছে। একটা সরকার আছে যে রাজ্যে, দুয়ারে সরকার প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু ভাবিনি আজকে বঙ্গবাসী কেন সারা ভারতবর্ষ স্বাধীনতার পর এরকম যুগান্তকারী সিদ্ধান্ত যে সরকারি আধিকারিকরা আমাদের অঞ্চলে আসবে, আমাদের পাড়ায় বসবে, আমাদের সরকারি দপ্তরে বসে অঞ্চলে আমাদের পরিষেবা দেবে, এটা আমরা ভাবিনি। তার পাশাপাশি আমরা আবার দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে। কলকাতায় বাস করি আমরা, কিন্তু হাতের নাগালে অনেক সরকারি আধিকারিক অফিস আমরা পাই, কিন্তু যারা আজকে মনে করুন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা বাস করে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তকারী সিদ্ধান্ত, ওনার মধ্যে থেকেই আমরা এই জিনিসটা পেলাম। আজকে বঙ্গবাসী কিন্তু আপ্লুত। এই পাড়ায় পাড়ায় সমাধান যেটা হচ্ছে, এর দ্বারা বঙ্গবাসী আপ্লুত। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা কিন্তু একত্রিত হয়ে কাজ করছে, বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি যে দলই করি না কারণ তিনি আমার মুখ্যমন্ত্রী,
আজকে যেই সুযোগটা অঞ্চলের মানুষকে করে দিয়েছে, আমাদের গ্রামের মানুষকে করে দিয়েছে, এরকম ভাবনা চিন্তা বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য ভাবেনি। আমাদের জননেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু ওপর হেলিকপ্টার চড়ে আর ওই ভবনে আসেননি। উনি এসছেন মাটির মানুষ যারা আছেন, নিচের মানুষ আর কি, যারা দরিদ্র শ্রেণীর, যাদের এদের তো ইয়ে থেকে উন্নতির জন্য, যার জন্য হচ্ছে মমতা ব্যানার্জির আপন নাম মহামাটি মানুষের সরকার দিয়েছে, যে সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। আর এই নেতৃত্বে উনি একটা দুয়ারে সরকার করেছেন, আবার একটু করলো, আবার একটু আরও মানুষের কাছে আসার জন্য কি করলেন, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পটা হয়েছে, তাতে মানুষের